আসসালামু আলাইকুম, মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিকেলের দুর্দান্ত নাস্তাটি আমি তৈরি করে নিব। আপনারা চাইলে চায়ের সঙ্গে এই নাস্তাটি প্রতিদিনই রাখতে পারেন। এটা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়ে থাকে। প্রথমে আমি এখানে একটা লাচ্চার প্যাকেট নিয়েছি এবং লাচ্চাটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে এই লাচ্চাটা। একদম থেতো করে নিয়েছি হাতের সাহায্যে এবং এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিব আমি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এটা আমি শুধু খাবো, যার জন্য খুব সামান্যই আমি তৈরি করেছি। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, যাতে আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দেবেন। পরিমাণ মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তবে লিকুইড দুধ দিলে এর মধ্যে কিন্তু লাচ্চার পরিমাণটা অনেক বেশি যাবে। গুঁড়ো দুধ দিলেই এই নাস্তাটা অনেক ভালো হয়। তো এর মধ্যে আমার মনে হচ্ছিল যে আরও একটু লাচ্চা দেওয়ার প্রয়োজন আছে, কারণ বেশি নরম হয়ে গিয়েছে। আরও একটু লাচ্চা অ্যাড করে আমি দিয়েছি। এতে করেই অনেকগুলো নাস্তা হয়ে যাবে এবং চায়ের সঙ্গে সত্যি এই নাস্তাটা অনেক সুস্বাদু খেতে। একবার ট্রাই করে দেখবেন আশা করি। পরবর্তী স্টেপে আমরা চলে যাই। আমি একটা মুক্কা নিয়েছি, আপনারা যে কোনো সাইজে করতে পারেন, এটা কোনো বিষয় না। আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটা দিয়েই তৈরি করেছি। এভাবে ধীরে ধীরে আমি সবগুলো স্লাইস করে নিব। আপনারা যে কোনো স্লাইস দিয়ে এগুলো তৈরি করে নিতে পারবেন। একে একে আমি সবগুলো তৈরি করে নিব। অল্প একটুতেই দেখুন কতগুলো হয়ে যাচ্ছে, প্রায় 6 থেকে 7টা হয়ে গেছে, যেটা আমার বিকেলের নাস্তার জন্য এটাই আমার জন্য যথেষ্ট ছিল। দেখুন 6টা হয়ে গেছে। পরবর্তীতে আমরা নেক্সট স্টেপে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে আবারও আমি তেল দিয়ে সেখানে আমি সেই লাচ্চার পিঠাগুলো ছেড়ে দিব। তারপর এটাকে উল্টো পাল্টো করে সুন্দরভাবে আমি ভেজে নেওয়ার চেষ্টা করব। কালার না আসা পর্যন্ত এটাকে হালকা আছে ভেজে নিতে হবে। খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবং খেতে একদম বাজে লাগবে। সামান্য আছে এটাকে ভেজে নিতে হবে, মাঝারি আছে। দেখুন ধীরে ধীরে কালারগুলো কিন্তু চলে এসেছে। দেখুন কতটা সুন্দর এসেছে এই কালারগুলো। এই পর্যায়ে আমি সবগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করব বিকেলের নাস্তা এবং চায়ের সঙ্গে। একদম অপূর্ব খেতে এই নাস্তাটি, একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে এবং আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই বোনটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।